আসসালামু আলাইকুম। কি অবস্থা, কে আছেন আপনারা? আজকে আপনাদের একটা ঘটনা শুনামো। এই ঘটনাটা আমি একজনের কাছ থেকে শুনছি। আমি তো মনে হারেন যে যার কাছ থেকে যেটা শুনি সেটাই আপনাদের শুনাইবেন নাকি আসি। এই ঘটনাটা হলো একটু মেসাল মনে হারেন যে বিয়ে হয়েছিল, হুন থেকে ঘুরে আইছে। তো ঘুরে আসলি পারে মাক আবার দুজন গেদা ওইরকম পছন্দ হারে, কিন্তু হ্যাগর আবার বউ আছে, দুইজনেরই বউ আছে। বউ না থাকলেও বিয়া চ্যাংরা হলিসেন বিয়ে হারা যাব, তখন মেসাল তখন কি হরব না হইরা দুইজনে কি কইছে, আলাদা আলাদা হইরা কইছে। একজনে কইছে যে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, বিয়ে হরবে চাও, তাহলে 1 মাস সময় দিলাম, হ্যার মধ্যে বউ ছেড়ে দিয়ে এসে আমাকে বিয়ে হরো। অমিরা আর একজনকে এই একই কথা কইছে। বললি পারে মনে হলেন যে 1 মাস পার হয়ে গেছে গা। 1 মাস পার হয়ে গেলে দুইজনই আইছে মেসালোর কাছে। একজন এসে কইতেছে যে আমি তো আমার বউয়ের সারিবার হারি নাই কে, আমার তোমার প্রতিও যে বা মায়া থাকে, টান থাকে, আমার বউয়ের প্রতিও বা টান থাকে, মায়া থাকে। আমি আমার আগের বউ আঁকমু, তোমাকেও আঁকমু, দুজনে নিয়ে সংসারে রেখামু। আর একজন আবার এই 1 মাসের মধ্যে বউটাও সারিয়া সব ঝামেলা মিটমাট হয়ে আইছে, হেই মেসালাক বিয়ে হরবো। আগে বউ সারিয়া দেয় নাই কে, দুই বউ নিয়ে সংসারে রেখাইবো, হেও বিয়ে হরবে চাইতেছে। একজন বউ সারিয়া দিয়ে আইছে, হেও বিয়ে হরবে চাইতেছে। এখন মেসাল তখন কি হরবো, পরে বাড়ির কাছে একজন না সতীনের সংসারে রেখায়, হের কাছে পরামর্শ নিবার গেছে। পরে হে পরামর্শ দিছে যে যে বউ ছাড়ে নাই কে, যে বউকেও ভালোবাসে তোমাকেও ভালোবাসে, দুইজনে নিয়ে সংসারে রেখাইবে চাই, হ্যাক বিয়ে হরাই তোমার জন্য ভালো হবো। পরামর্শ তো শুনলো, কিন্তু মেসালটার পরামর্শ মনে ধরলো না। পরে আবার আর একজনের কাছে পরামর্শ নিবার গেছে। পরে হে কইছে যে যার বউ নাই হার হাতেই তো বিয়ে বসা ভালো। পরে মনে হারেন যে ওই পরামর্শটা মেসালটার মনে ধরছে। মনে ধরলে পারে যে বউ ছেড়ে দিয়ে আইছে, হ্যাক বিয়ে হারে। আর একজনে না হরে দেয় যে আমি সতীনের সংসার হরে খাইবার হারমো না। পরে মনে হারেন যে বিয়া শাদী হইরা 2-4 মাস সংসারের খাতি খাতি আর একজন সুন্দর মেসালের হাতে হ্যাঁ স্বামীর বা বইছে। বা বলি পারে 1 বছরের মাথাতেই হ্যাক তালাক দিয়া আবার আর একজনের বিয়ে হারে। বিয়ে হলি পারে হে মনের দুঃখে ক্ষোভে বাড়িত ঘুরে আসে, ঘুরে আসলি পারে ওই যে যে সতীনের সংসার হরে খায়, হ্যার কাছে যে পরামর্শ নিছিল, হ্যার হাতে দেহা হয়। দেহলি পারে হে হোস করে যে কি ব্যাপার, তোমার সংসার কেবা চলতেছে। পরে মেসালটো কয় যে আমার কপালে দুঃখ, জামাই যে আর একজন সুন্দর মেসাল দেহে হ্যাক পছন্দ হয়ে আমাকে ছাইড়া দেওয়ার হ্যাক বিয়ে হচ্ছে। যে মহিলাটা পরামর্শ দিছিল হে কইতেছে যে আমার কথা হনো নাই, সতীনের ঘর হরিবে না দেহা হ্যাক বিয়ে হইলে আসলে তোমার ওই সতীনের মধ্যেই বিয়ে আসা নাগলানি। কারণ আমি ভালো হইরাই জানি, কারণ যার বউ আছে আগের বউ যে ছাড়বে হারে নাই কে, হের মধ্যে মায়া বেশি। হে আগের বউ ছাড়বে হারে নাই কে, তোমাকেও ছাড়বে হেলানি না। 1 মাসের মধ্যে বউ ছেড়ে দিয়ে এসে তোমাকে বিয়ে হইবে চাই। বিয়েটা তার কাছে কি ছেলে খেলা, তার তো মায়া মহব্বত বলতে কিছুই নাই। আর তুমি হ্যাকে বিয়ে হচ্ছাও, হে জন্যই তো তোমার কপালে আবারও দুঃখ হইল। আমার পরামর্শটা না হইনা করলে তুমি ভুলই হচ্ছাও। পরে মেসালটা আফসোস ছড়া ছাড়া আর কি হরবো তাই কনছেন। এই হলো আজকে আমার কাহিনী, বুঝছেন? আজকে আমার কাহিনীটা আপনাদের কেবা ঠেকলো কমেন্টে জানায়েন করলে তালি, বুঝছেন? ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।